একেবারে পুলিশ ব্যারিকেডের মাধ্যমে, পুলিশ নিরাপত্তার মাধ্যমে নিয়ে আসা হয়েছে সঞ্জয় রায়কে। এই মুহূর্তে সেখানকার ছবিটা আমি কি জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আমরা দেখেছিলাম শনিবারের যে ছবিটা, একেবারে পুলিশি ব্যারিকেড, আটো নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছিল আদালতে। আজকের ছবিটা কি দেখতে পাচ্ছ? কারণ আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। একদিকে তাকে বিচারক কি বলেন সেদিকে নজর, পাশাপাশি সঞ্জয় কিন্তু আত্মপক্ষ সমর্থনে একটা সুযোগ পাচ্ছে। কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? দেখো, সঞ্জয় যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে সেটা কিন্তু গতদিনই বিচারক তিনি বলেছিলেন যে সঞ্জয়কে বলতে দেওয়ার সুযোগ দেওয়া হবে। তিনি কি বলতে চান, কি বক্তব্য রয়েছে তার, সেই বক্তব্য শোনা হবে তার এবং তার আইনজীবী। এবং তোমায় জানি রাখি, গত শনিবার যখন তাকে দোষী সাব্যস্ত করা হয় তখনও কিন্তু স্বাভাবিকভাবে সঞ্জয় রায় নিজেকে দোষী বলেই, মাফ করবে, নির্দোষ বলে জানিয়েছিল, দাবি করেছিল এবং তার রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে সে কিন্তু সেই দাবি করেছিল। তোমায় জানিয়ে রাখি যে স্বাভাবিকভাবেই কিন্তু আজ সেই শিয়ালদা কোর্ট চত্বরে ব্যাপক নিরাপত্তা রাখা হয়েছে, গত দিনের থেকেও বেশি পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয়, একই সঙ্গে আমরা দেখেছি যে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সেই বলয়ের একটিতে আমরা রয়েছে এই মুহূর্তে, মিডিয়ারও এখানে ওখানে যাওয়ার ক্ষেত্রে রেস্ট্রিকশন রয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু তোমায় জানিয়ে রাখি যে কোনো রকমভাবে আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় সেই কারণেই কিন্তু যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে। রেলিংয়ের গায়ে প্রিজন ভ্যান দিয়ে পুরো ঘিরে রাখা হয়েছে, প্রিজন ভ্যান দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে কোনো রকম মব এখানে আসতে না পারে, কোনো রকমভাবে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয়। এবং কোর্ট চত্বর থেকে কয়েকশো মিটার দূরে তাদেরকে কিন্তু বলা হচ্ছে থাকতে, যেন কোর্টের সামনাসামনি কেউ না আসে। শিয়ালদা যে মেট্রো স্টেশন তারও বাইরে বেশ কয়েকজন জমায়েত সেখানে সরানো হয়েছে। স্বাভাবিকভাবে পুলিশ কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হোক সেটি চাইছে না। 12:30টার সময় মামলা এই যে রায়দান পর্ব, সেই রায়দান পর্ব শুরু হবে। এবং আমরা দেখেছি যে ডিসি নর্থ গৌরব লাল তিনি নিজে এখানে উপস্থিত সকাল থেকে রয়েছেন, তার তদারকিতে তত্ত্বাবধানে যাবতীয় নিরাপত্তা বেষ্টনী এখানে পুলিশের অন্যান্য কর্মীরা তারা সামলাচ্ছেন। সাদা উর্দিতে যেরকম পুলিশ রয়েছে, খাকি উর্দিতেও পুলিশের কর্মীরা রয়েছেন। এখানে মহিলা পুলিশ প্রচুর পরিমাণে মোতায়েন করা হয়েছে। র্যাব কমব্যাট ফোর্স তাদেরকেও এখানে মজুত রাখা হয়েছে, কোনো রকম পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় সেদিকে তাকিয়ে। এবং তোমায় জানিয়ে রাখি, সঞ্জয় রায়কে যখন প্রবেশ করানো হয়, দুটি গাড়ি এখানে, সাদা গাড়ি যার কালো কাচে মোড়া ছিল, সেই গাড়ির মধ্যে একটিতে সঞ্জয় রায়কে আনা হয়, ভেতরে নিয়ে যাওয়া হয়। এবং তার প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পর কিন্তু ওই আরজি করে নির্যাতিতা চিকিৎসক ছাত্রীর বাবা মা তারা একটি গাড়িতে ভেতরে প্রবেশ করেন। প্রবেশ করার আগে আদালত চত্বরের বাইরে তারা গাড়ি থেকে নেমে সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে দুজনেই হাত নাড়িয়ে ভেতরে চলে যান। এবং তোমায় জানিয়ে রাখি, গত দিন অর্থাৎ শনিবার কিন্তু তারা ট্রেনে চেপে এখানে এসেছিলেন, শিয়ালদা স্টেশনে নেমে সেখান থেকে তারা পৌঁছেছিলেন আদালত চত্বরে। এদিন তারা গাড়িতে আসেন। স্বাভাবিকভাবে গতদিন আমরা দেখেছিলাম যখন অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছিলেন বিচারক অনির্বাণ দাস, সেই সময় কিন্তু আরজি করেন নির্যাতিতা চিকিৎসক ছাত্রীর মা বাবার তরফ থেকে চোখের জলে তাকে ধন্যবাদ জানানো হয়েছিল, বিচারককে ধন্যবাদ জানানো হয়েছিল সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার জন্য। করজোরে তারা সেই কিন্তু ধন্যবাদ ব্যক্ত করেছিলেন। একই সঙ্গে তারা কিন্তু সংবাদ মাধ্যমে জানিয়েও ছিলেন বাড়ি থেকে বেরোনোর সময় এবং ঢোকার সময়। আজকেও তারা বাড়ি থেকে বেরোনোর সময় জানান যে যেভাবে সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছে তাতে কিন্তু এই যে ঘটনা, এই নক্কারজনক ধর্ষণ এবং খুনের ঘটনা, সেটি সঞ্জয় রায় সেখানে একা যুক্ত থাকতে পারে এমনটা তারা বিশ্বাস করেন না। সিবিআই তদন্তের উপরেও তারা আক্ষেপ প্রকাশ করেছিলেন, তারা আস্থা রাখতে পারছিলেন না বলে জানিয়েছিলেন। তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ পর্যন্ত হন আমরা জানি। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে শুধুমাত্র তারা নয়, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের যারা একেবারে শীর্ষ থেকে যারা নেতৃত্ব দিয়েছেন আমরা দেখেছি এর আগে, দেবাশিস হালদার, অনিকেত মাহাতো থেকে শুরু করে আশফাকুল্লাহ নাইয়া, এর আগে প্রত্যেকেই কিন্তু অনাস্থাই প্রকাশ করেছিল সিবিআই তদন্ত নিয়ে। তারা বারবার আওয়াজ তুলেছিল যে এর সঙ্গে আরো অনেকে জড়িত থাকতে পারে, তাদেরকে খুঁজে বার করতে হবে সিবিআইকে, তাদেরকে তদন্তের আওতায় এনে প্রয়োজনে যদি দেখা যায় তাদের অভিযোগ তাদের বিরুদ্ধে যাচ্ছে এবং সেই এভিডেন্স তাদের বিরুদ্ধে যাচ্ছে, তাদেরকে গ্রেফতার করতে হবে। নির্যাতিতা ছাত্রীর মা বাবাও কিন্তু স্পষ্টই জানিয়েছেন যে যদি সিবিআই যথাযথ তদন্ত করতো ঠিকঠাক করে, তাহলে হয়তো শুধু সঞ্জয় রায় নয়, আরো অনেকজনকে গ্রেফতার করা সম্ভবত তাদের পক্ষে। এবং তারা এই মুহূর্তে কিন্তু
গড়াতে থাকতো। স্বাভাবিকভাবেই কিন্তু এই রকম উক্তি অনেক প্রশ্ন তুলে দেয় তদন্ত নিয়ে, এবং সিবিআই তদন্ত নিয়ে স্বাভাবিকভাবেই কিন্তু আমরা দেখেছি রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। সাপ্লিমেন্টারি চার্জশিট না দেওয়ার জন্য আমরা দেখেছি সন্দীপ ঘোষ তিনি জামিন পেয়েছেন। শুধু তাই নয়, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তিনিও জামিন পেয়েছেন। স্বাভাবিকভাবেই বারংবার সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এই যে দীর্ঘ প্রায় 5 মাস বা প্রায় এই 162-64 দিনের যে নিরলস কর্মপ্রচেষ্টা, সেই নিরলস কর্মপ্রচেষ্টার এবং সব থেকে বড় বিষয় যে মামলা চলেছে টানা, সেই মামলার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে চার্জ গঠন হওয়ার পর থেকে প্রায় টানা 1.5 থেকে 2 মাস যেভাবে রুদ্ধদ্বার শুনানি এই মামলার হয়েছে, একেবারে বিরামহীন শুনানি যেটাকে বলা যেতে পারে, সেখানে কিন্তু স্বাভাবিকভাবে সমস্ত সিবিআইয়ের যে তদন্ত, তার যে ডিজিটাল এভিডেন্স, ফুটপ্রিন্ট, শুধু তাই নয় বিভিন্ন ধরনের এভিডেন্স যেগুলো তারা সেমিনার রুম থেকে কালেক্ট করেছিল, একাধিক জিনিসপত্র, একাধিক তথ্য, এইগুলো কিন্তু কোনো না কোনোভাবে সঞ্জয় রায়কেই অভিযুক্ত হিসাবে প্রথমে তাদের কাছে যেভাবে তারা গ্রেফতার করেছিল, অর্থাৎ কলকাতা পুলিশ যেভাবে গ্রেফতার করেছিল সেখান থেকে তাকে শুভঙ্কর আরো একটা বিষয় আসবো যে মামলা তো চলেছিল, মামলা একদিকে চলছিল নিম্ন আদালতে যেখানে রোজ শুনানি চলছিল, সাক্ষ্য গ্রহণ চলছিল, কিন্তু এই যে ঘটনা ঘটার পরে যে আন্দোলন শুরু হয়েছিল, লাগাতার যে আন্দোলন, যে একটা জনমত গঠন হয়েছিল, জনরোষ তৈরি হচ্ছিল, যেটা আমরা দিল্লি গণধর্ষণ কাণ্ডে দেখেছিলাম, তারপরে কিন্তু এই ঘটনা যেখানে একটা নাগরিক সমাজ তারা আন্দোলনে নেমে পড়েছিল। এর দুটো দিক ছিল, একটা সামাজিক এবং একটা রাজনৈতিক দিক থেকে বলি শাসক দলকেও ভাবতে হয়েছিল এই জনরোষের মুখে। এছাড়া একটা বেশ কিছু ইস্যু তৈরি হয়েছিল, আন্দোলন তৈরি হয়েছিল, এবং যখনই মামলা চলেছে শিয়ালদা আদালত চত্বরে তখন কিন্তু প্রচুর মানুষের ভিড় আমরা দেখতে পেয়েছি। শনিবারও কিন্তু প্রচুর মানুষ তারা সেখানে গিয়েছিলেন আদালতে। আজকের ছবিটা কি দেখছো? কারণ একটা মানুষের ইন্টারেস্ট রয়েছে এই মামলাতে। দেখো, শুধুমাত্র মুষ্টিমেয় কিছু মানুষের ইন্টারেস্ট নয়, আমি যেটা বলছি শুভঙ্কর তুমি সঙ্গে থাকো। শুভঙ্কর আমরা এই বিষয়টা নিয়ে তোমার কাছে আসবো।